নমস্কার, পাকা রাঁধুনি রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজ আমি একটি ভিন্ন ধরনের রেসিপি নিয়ে এসেছি, তা হলো নারকেলের কোপ্তা কারি। রেসিপিটি তৈরির জন্য আমি একটি নারকেলকে অর্ধেক করে অর্ধেক বাক্যে কুড়িয়ে নিয়েছি। জন্য আর যা যা উপকরণ লাগছে তা চালের গুঁড়ো, হলুদ, বেসন, মরিচ, লবণ, ঘি ও চিনি আর নারকেলের দুধ। সেটা আমি পুরানো নারকেল থেকে আগে বের করে রেখেছিলাম। নারকেলের মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো, 2 চামচ বেসন, অর্ধেক চামচ হলুদের গুঁড়ো, অর্ধেক চামচ মরিচের গুঁড়ো ও অর্ধেক লবণ। এবার আমি মিশ্রণটিকে ম্যাশ করে নেব। যতক্ষণ পর্যন্ত মিশ্রণটা আঠালো ভাব না হচ্ছে ততক্ষণ ম্যাশ করতে হবে। এবার আমার মিশ্রণটি মোটামুটি আঠালো ভাব হয়ে এসেছে। এবার গরম তেলের মধ্যে আমি মিশ্রণটি চ্যাপটা চ্যাপটা করে বড়ার মতো করে তেলে দিয়ে দেব এবং লালচে করে উল্টে পাল্টে দিয়ে লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি তা উঠিয়ে নেব। আবার একটি প্যানে আরেকটু তেল দিয়ে দিলাম এবং তেলের মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ, পাঁচফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। তারপর ফোড়নটির মধ্যে আমি দিয়ে দিলাম বাদাম বাটা দিয়ে আমি একটু জল দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো, কারণ বাদাম বাটাটা আমি সবসময় প্রথমেই দিই, তাতে একটু ফ্লেভার বের হয়। তারপর আমি একে একে সব মশলা দিয়ে দেবো, যেমন জিরে বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে আবারও তা ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। এবার আমি দিয়ে দেবো লবণ ও নারকেলের দুধ। নারকেলের দুধে কালারটা খুব সুন্দর হবে এবং খেতেও খুব সুস্বাদু হবে। আবার একটু নেড়ে চেড়ে দিলাম। তারপরে আমি নারকেলের বড়াগুলো তার মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ আর একটু ঘি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে 1 মিনিটের মতো জাল দেবো। তারপর আমি উঠিয়ে নেব একটি পাত্রে। হয়ে গেল আমার নারকেলের বড়া কোপ্তা। এই রেসিপিটি ভাত দিয়ে খাওয়া যায়, আবার রুটি দিয়েও খাওয়া যায়। আপনারা ট্রাই করবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।